আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো আজকে ভিডিওটা শুরু করেছি আমি কবিতরের ঘর থেকে। তো দেখতে পাচ্ছেন কবিতরগুলো কিন্তু অনেক সুন্দর করে খাবার খাচ্ছে। এখানে আমি ওকে খাবার দিয়েছি। আর এই তো দেখুন আমার রিলস মামুনি, আমি এর নাম দিয়েছি রিলস। তো এ কিন্তু বাচ্চা ফুটিয়েছে, তো বাচ্চাকে তা দিচ্ছে, একজন খাচ্ছে আবার একজন কিন্তু তা দিচ্ছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই তো বালতি নিয়েছি, এখন যাচ্ছি আমরা সিম তুলতে। কই যাচ্ছ মা? কি করবে যাচ্ছ? হুমায়দা দৌড়ে আসো। ওই তো হুমায়দা আসছে, দেখছো হুমায়দা চলে আসছে। আর ওইটা হলো আমাদের বাড়ি, হয়তো এই পাশ দিয়ে এখন আমরা এই তো দেখছো হুমায়দা কয়টা লেবু? দুইটা লেবু আসছিল, এই যে পাশে আরেকটি লেবু। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু গাছ লাগালে প্রত্যেকটা ফলই কীটনাশক সারা কিন্তু পাওয়া যায়। তো এই তো এখানে সিম ধরেছে, এই তো সিম। তো এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম নতুন থাকতে কয়েকটি সিম আমি তুলেছি। লাগে না, এই যে এই তো দেখুন এইখানে দুইটি গাছ কিন্তু লাগানো হয়েছে, একটা হলো লাল আর একটা হলো সবুজ কালারের। বেশি লাল তো আনাজ দেখেন ভিতরে ভিতরে কিন্তু অনেক হয়ে গেছে মা। তো লেলে কম এই যে শ্যামলাগুলো দেখুন বাদা বাদা কিন্তু ধরছে আনাজ। তুলবা? তুমি তোলা তো দেখি, তুলতে পারো? ময়দা আনাজ তুলবে, তোলা তো দেখি, তো দেখি কত এরকম জাংলার জুড়ে আনাজ হয়, কেমন লাগে খেতে বলো তো? ভালো লাগে, টাকাও বাঁচে। আর এখন মানে আনাজ কত করে কেজি? সব ভালো লাগে। ময়দা দেখা দেখা তোমার জন্য কাছে হচ্ছে একটা আনাজ, দেখা দেখা এদিকে ছেড়ে ছেড়ে ছেড়ে। এই তো ময়দা ছিটতেছে, হ্যাঁ নিচিটটা ছিল। টান দাও টান দাও, আবার বড় হোক ওগুলো। আনাজ তোলা কিন্তু খুবই কঠিন কাজ, বাচ্চা বাচ্চা বাড়তি ছায়া ছায়া তোলা লাগে। নাও চোখটা খায় না ওইদিকে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পাখি ভাষা করেছে। তো এখানে তো কেবলই খড়কুটো আনছে, এই যে এখানে। তো আমরা এই কয়টা আনাজ পেয়েছি গাছ থেকে তুললাম খুঁজে খুঁজে। চলো এখন বের হয়ে যাই, চলো 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 চলো। তো সিম তুলে নিয়ে আসার পরে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটির পাতিল ভ্যান ভরে নিয়ে এসেছে একটি লোক। তো আমার আম্মা চাচি জেঠাইরা সবাই কিন্তু এই মাটির পাতিলগুলো নিয়েছে। আর এই মাটির পাতিলগুলো এখানে পিঠা করার সরা ছিল, মাছ ধোয়া চারি ছিল আর অন্যরকম। তো ভিডিওটি কিন্তু দেখুন। কাঁসা কত করে কাঁসা নিব? এ বাটিয়া ডাই এটাই আছে, তাহলে তো ইয়ে হয়ে গেছে। কালো থেকে লালটা ভালো হয়, কালো লালটা টেকে বেশি। এখন এটাই ভালো হয়, ছোট ছোট হয়।
এটাই নিয়ে এসছি আমার বিটিয়াটা নিয়ে দিতা পাতলা তো আর ফুটে না আমাদের সিটে আরো কি খুব দূর লালা মুখ দিয়ে তো শুনতে এই দেখি পিঠা বাজুছে আরে পিঠে না হয় বারে ওই পিঠে দেখে ওই দেখ আবার এটাই কি এটা লেন ওই কারিগরি ভালো কারিগরি ভালো কারিগর ভালো বুঝছেন এলে পাতলা দিয়ে বুঝছেন পাতলা দিয়ে আবার ভারী হলে ইনকা হলো না ডিল হলো না ভালো কয়টা নেবে পাতলার জন্য বলো পাতলা করবে পাতলা না গেলে যে পিঠে হবে না আজা কাঁচা চেরা ভালো হচ্ছে না আমার কাঁচা নিবা গোল হলে পিঠা গোল আমরা তেরা বেকা হয় পিঠা তেরা বেকা হয় এটা লেন দাঁড়ি দে এটা বলা দে ইয়েলা এটাও তো গোল আছে এবারে এটা তোলা কেন ফাটা ওটা এমনি হ্যাঁ দেখেন বাড়ি দেখছি দেখ বাইরে দেওয়া না এলাই এটা করতে তৈরি করতে এরকম করতে তৈরি করতে সমান না তিনটে 20 টাকা চাইছে 20 টাকা চাইছে 5 টাকা মেলা 20 টাকা হ্যাঁ 5 টাকা আসাই তো 20 টাকা করে এখন 5 টাকা কোনো জিনিস নাই না এখন 5 টাকা জিনিস নেই লাউরা মাল্লা নেই ওই লাউরা মাল্লা না বাবা আমরা কিনে নিয়ে আসি কোন দেশ ছিল পালবা এটা আরে দাদা এটা খোলা 5 টাকা পয়সা নিয়ে গেল আমি না পাইলাম না বাইতে সরে এর মতো বাজার থেকে আমার ভাই একটি ছাগল কিনে এনেছে। তো খামারে আমাদের সব কিছুই আছে, কিন্তু ছাগল ছিল না। তো ভাবলাম একটা ছাগল কিনি। তো একটা ছাগল কিনে এনেছে ইতিমধ্যে আমার ভাই। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ছাগলটি। তো আমি কিন্তু এর নাম ঠিক করে রেখেছি। তো এর নাম দিয়েছি টিম টিম। তো এই নামটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজ তাহলে এ পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব